আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকেই শুরু করে জরুরি সহায়তা কেন্দ্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয়তাবাদী দলের সভাপতি উনি এখানে এসেছেন এই ছাত্র দলের। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রী এখানে রক্ত দেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন, কিন্তু আপাতত রক্তের প্রয়োজন নাই, না হলেও তারা তাদের মতো সবসময় প্রস্তুত আছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্রছাত্রী প্রথম দিন থেকেই শুরু করে তারা এই অবস্থায় আছে এবং তারা তাদের কাজগুলি করে যাচ্ছে। এটি আসলে একটা মানবিক বিষয় যেটি তারা ধরে রেখেছে। এটি আসলে না দেখলে বোঝা যাবে না। আমি সেটাই চেষ্টা করছি, আমরা ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি প্রথম দিন থেকে শুরু করে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এই কাজটি করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজও রাত্রে আমরা তৃতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি এই রাত্রে কালীন অসংখ্য ছাত্র এবং ছাত্রী তারা এখানে প্রস্তুত আছেন সারাদিনই এবং সারা রাত্র যারা কাজ করে, বিশেষ করে মিডিয়ার সঙ্গে যারা জড়িত, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ইউটিউবার, এদেরকে অনেক সময় গরমে অসুস্থ হয়ে পড়ে, তাদের স্যালাইন, খাবার, বিস্কিট এবং বিভিন্ন ধরনের সহযোগিতা তারাও করে আসছে সব সময়। এটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকে তৃতীয় দিনের মতো রাত্রে বেলায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সভাপতি উনি এখানে এসেছেন এবং এটা সে সকলের সাথে মত বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনাকে একটু প্রশ্ন করি, আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি এখানে আপনারা ব্লাড সংগ্রহের কাজগুলো করছেন এবং স্যালাইন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। এখন ছাত্র দলের সভাপতি সাহেব এসেছেন, উনি কি বলছেন, আপনাদের কি নির্দেশনা দিচ্ছেন? আপনার নাম পরিচয় দেব না। আমি ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের একজন বর্তমানে একটা কর্মী। রাকিব ভাই আমাদের আর কি বলছে, সে বলতেছে যে প্রথম দিন থেকে আর কি আমরা শেষ আর কি পরিস্থিতির যে স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর কি আমরা থাকবো। এখান থেকে যাবেন না? না, আমরা এখান থেকে আর কি যাবো না। আমাদের এখানে শুধু বুথ নাই, এটা ছাড়াও আর কি বিভিন্ন হসপিটালের সামনে আর কি আমাদের বুথ রাখা হয়েছে। সেখানে আর কি দেখা যায় প্রতিটা আর কি পেশেন্ট যারা আছে তাদের অভিভাবক আছে, তাদের আর কি দেখা যায় আমরা স্যালাইন থেকে শুরু করে আর কি পানি যেটা যেটা দরকার আর কি দেখা যায় এটা দিয়ে আর কি আমরা সহযোগিতা করি এবং ব্লাড তো আসছে, ব্লাড দিয়ে আর কি দেখা যায় সবার সাথে আর কি থাকার জন্য আর কি ট্রাই করি। এটা আর কি আমরা করে যাচ্ছি আর আমাদের কাজটা আর কি চলমান থাকবে, এটা সামনে আর কি থাকবে এভাবে আর কি। আজ পর্যন্ত খবর পেয়েছেন যে কয়জন মোট মারা গেছে? এখন পর্যন্ত আর কি দেখা যায় সঠিক আমরা এটা আর কি সংখ্যাটা আর কি এখনো শুনতে পারি নাই, যেটা আর কি দেখা যায় প্রতিদিনই আর কি দেখা যায় মোটামুটি 2-1 করে শুনতেছি আর কি যে লোক মারা যাচ্ছে। এটা আর কি মেইন আর কি কতজন এখন মারা যাচ্ছে সেটা আর কি আমরা এখন বলতে পারবো না। আজকে 3টের পরে একটা সংবাদ সম্মেলন করছিল কর্তৃপক্ষ এবং এই হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন সাহেব, যিনি সংবাদ সম্মেলনটা প্রেস ব্রিফিং করেছেন, আমরা ছিলাম সেখানে। উনি বলেছেন যে 11 জন এ পর্যন্ত মারা গেছে। আজকে 11 জন মারা গেছে সকাল থেকে আর কি 3টা পর্যন্ত, এটা আমরাও জানি আর কি 11 জন মারা গেছে সেটা বলবো আর কি। এখানে যারা ভর্তি হয়েছে তার ভিতর থেকে আর কি এটা বলছে এ পর্যন্ত। আর আর বেশ কিছু তারা মানে অবজারভারে রেখেছে বিদেশি ডাক্তার আছে এখন। আচ্ছা, অনেকে আর কি আশঙ্কা সর্বোচ্চ চেষ্টা চলা যাচ্ছে না আর কি দেখা যায় কি হবে। ঠিক আছে, এটা আর কি এখন আমরা আর কি বলতে পারতেছি না যে আসলে আর কি দেখা যায় শেষ পর্যন্ত আর কি দেখা যায় তাদের
বুঝতে হবে কি ডাক্তাররা আর কি কতটুকু আর কি চিকিৎসা দিতে পারে বা শেষ পর্যন্ত তারা আর কি থাকে কিনা। তবে আমাদের পক্ষ থেকে আর কি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে তাদের রোগীদের সাথে থাকার বা তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য বা তাদের অভিভাবক যারা আছে তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা এটা আর কি আমাদের দল থেকে ইভেন আর কি দেখা যায় আমরা যে মহানগর পশ্চিমের ছাত্র দল থেকে তাদের নেতৃত্বের থেকে আর কি আমাদের যতটুকু যা করণীয় দরকার সেটা আর কি আমরা করে যাচ্ছি আর আমরা সেটাই করে যাব। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। শুধু দর্শক, আমরা শুনলাম এই রাত্রেবেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং তাদের ছাত্র যে সভাপতি উনি এখানে এসেছেন, একটা খোঁজখবর নিচ্ছেন এবং খোঁজ রাখছেন আরও কীভাবে রক্তের বিষয়ে তারা সবসময় সোচ্চার। কিন্তু আচ্ছা, কিন্তু রক্ত আসলে আর প্রয়োজন হচ্ছে না, তারপরেও প্রত্যেকেই রক্ত দেওয়ার জন্য রেডি আছে, প্রস্তুতি আছে, যার যার গ্রুপ এখানে রাখা হচ্ছে, মোবাইল নাম্বার রাখা আছে যদি প্রয়োজন হয়। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে যেটা আমি প্রচার করে যাচ্ছি এবং সেটা আমি আজও করে যাচ্ছি।